এই সিকিম, এই হায়দ্রাবাদ কিভাবে ওরা গ্রাস করেছে, বাংলাদেশকে নিয়ে তারা সেরকম পরিকল্পনা করে বসে আছে। খুল্লুম খোলা তাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোকে, বাংলাদেশে এক অংশকে তারা তাদের মধ্যে নিয়ে নেওয়ার জন্য তারা মামুর বাইয়ের আবদার তুলতেছে সকাল বিকাল। কিছুদিন আগে যখন জাতীয় সঙ্গীত নিয়ে একটা আলাপ উঠলো, যে জাতীয় সঙ্গীত এটা কি বাংলাদেশের জন্য লেখা হয়েছিল নাকি অবিভক্ত বাংলার জন্য তৈরি করা হয়েছিল? অবিভক্ত বাংলার জন্য যদি লেখা হয়ে থাকে, আমার সোনার বাংলা বলতে যদি গোটা পশ্চিম বাংলা আর এ বাংলা দুইটাকে বোঝানো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? এই দেশের জন্য তো এটা লেখা হয়নি, এটাতে লেখা হয়েছে ভারতের একটা অংশ আর দেশের একটা অংশের জন্য। রবীন্দ্রনাথ যখন লিখেছেন তখন তো এদেশের জন্ম হয়নি, তাহলে এটা কিভাবে দেশের জাতীয় সঙ্গীত হইতে পারে? ভারতীয়রা তাদের ধর্ম মতে পূজনীয়, যে তাকে মা বলে সম্বোধন করে, আমরা মুসলমানরা তো সে বিশ্বাস করি না। তাহলে এই জাতীয় সঙ্গীত কিভাবে আমাদের দেশের জাতীয় সঙ্গীত হতে পারে? এটা একটা আলাপ উঠছে, এটা কোনো চূড়ান্ত বিষয় না যে হ্যাঁ তাহলে বাদ দিয়ে ফেলতে হবে, দিয়ে ফেলছে বা কিছু। এই আলাপ উঠার পর আপনারা দেখছেন বাম পাড়ায় আগুন ধরেছে, তারা এটা নিয়ে এমন ভাবে আওয়াজ তুলেছে মনে হচ্ছে দেশ শেষ হয়ে গেল। কিন্তু এখন দেশের স্বাধীনতাই যখন হুমকির মুখে, সার্বভৌমত্ব যখন হুমকির মুখে, দেশের বিরুদ্ধে সকাল বিকাল যখন মিথ্যাচার চলছে, তখন তাদের সবার মুখে কুলুপ। এই মানুষগুলোর শয়তানি যুগ যুগ ধরে আলেম ওলামারা আপনাদেরকে বলে আসছে, আপনারা হয়তো কেউ বিশ্বাস করেছেন, কেউ করেন নাই। এখন সময় এসেছে প্রকৃত শয়তান দেখার। শয়তান দেখার খায়েশ যদি থাকে কারোর, তো এদের চেহারার দিকে সকাল বিকাল তাকালেই শয়তান দেখার খায়েশ পুরা হয়ে যাবে, যে মানুষরূপী শয়তান কিভাবে হয়, মানুষ কতটা ভণ্ড হয়, কতটা ইতর শ্রেণীর হয়, কতটা মানুষ বিচারী হয়, মুনাফিক হয়। এটা এদেরকে না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না। তারা দেশের প্রেম আর দেশের মায়া এমন ভাবে জিগির করবে। আজ বহু বছর ধরে আলেমুল আমাদেরকে আসামের কাঠগড়া দাঁড় করে রাখছে। আলেমুল আমারা দেশের কোনো সুবিধাই ভোগ করে নাই, না সরকারি কোয়ার্টার পাইছে, না সরকারি টাকা পয়সা লুট করছে, না অন্য কোনো কিছু। কিন্তু দেখবেন দুর্দিনে সবার আগে জান দিয়া, জীবন দিয়া আলেমুল আমারা সবার আগে চলে যাচ্ছে। ভাইরা আমার, এই তথাকথিত সুশীল শয়তানগুলোকে এবং তাদের শয়তানিগুলোকে চিহ্নিত করার সময় আমাদের আসছে। মসজিদের মেম্বরগুলো থেকে এখন এই আওয়াজ উঠছে, দেশকে ধ্বংস করার যে চক্রান্ত ইসকন করছে, তাদেরকে আর এদেশের শান্তিপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদেরকে আমরা এক করে ফেলতে চাই না, গুলিয়ে ফেলতে চাই না। হিন্দুত্ববাদ এক জিনিস আর হিন্দু আরেক জিনিস। এদেশের যারা হিন্দু ভাইরা আছেন, বৌদ্ধ খ্রিস্টানরা আছেন, তারা শান্তিপ্রভী দেশের নাগরিক, তাদের সে অধিকার আছে। তারা নির্ভয়ে দেশে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবেন, কেউ সেখানে বাধা দিতে যাবে না। গত দুর্গাপূজার সময় আপনারা দেখেছেন মাদ্রাসার ছেলেরা, মসজিদ থেকে মুসল্লিরা কিভাবে বের হয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে। পৃথিবীর কোন দেশে এটা দেখানো যাবে? এই দেশে আছে। এদেশের হাজারটা দোষ আপনি বলতে পারবেন, কিন্তু এদেশে মানুষের ধর্মীয় সহনশীলতা, এটার নজির পৃথিবীর অন্য 10টা দেশে আপনি খুঁজে পাবেন না সচরাচর। কিন্তু এরপরেও আমাদেরকে দোষী বানানো হচ্ছে। এখনো যদি আমরা সরব না হই, সজাগ না হই, এসব শয়তানদের শয়তানিকে মোকাবেলা করতে ঐক্যবদ্ধ না হই, তাহলে এক সময় দেখা যাবে আমাদের পায়ের তলার মাটিটা নেই, হাতছাড়া হয়ে গেছে। তখন আফসোস করে আর কাজ হবে না। আমাদের পাশে হায়দ্রাবাদ সহ বহু নজির আছে। সিকিম আমাদের পাশে আছে। এই সিকিম, এই হায়দ্রাবাদ কিভাবে ওরা গ্রাস করেছে, বাংলাদেশকে নিয়ে তারা সেরকম পরিকল্পনা করে বসে আছে। খুল্লুম খোলা তাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোকে, বাংলাদেশে এক অংশকে তারা তাদের মধ্যে নিয়ে নেওয়ার জন্য তারা মামুর বাইয়ের আবদার তুলতেছে সকাল বিকাল। এগুলো সুযোগ তখনই পাচ্ছে আমরা যখন মনে করছি আমি তো ভালো আছি, আমার কি দরকার এগুলো নিয়ে মাথা ব্যথা করা। একজন মুসলমান তার দায়িত্বশীলতার পরিচয় এখানে দিবে যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, মুসলিম ভূখণ্ডের নিরাপত্তার জন্য, মুসলমানদের নিরাপত্তার জন্য এবং গোটা সব ধর্মের মানুষের নিরাপত্তার জন্য তিনি সবচেয়ে বেশি সজাগ থাকবেন।